সামনে একটা লড়াই আসবে এই দেশের মাটিতেই। এটা আমাদের ভবিষ্যৎবাণী না, এটা আমাদের দূরদর্শিতার আলোকে বলছি। একটা তো লড়াই দেখছেন প্রকাশ্য কুফরের সাথে তাওহীদের লড়াই, একটা লড়াই দেখছেন না, প্রকাশ্য কুফরের সাথে কিসের লড়াই? তাওহীদের। সামনে একটা লড়াই দেখবেন মডারেট ইসলামের সাথে প্রকৃত ইসলামের লড়াই। নতুন একটা ব্যাটল দেখবেন সমাজের মধ্যে চলবে, কথায় কলমে, টকশোতে, ময়দানে, ওয়াজ মাহফিলে, সব জায়গায় দেখবেন একটা নতুন ব্যাটল সামনে আসবে। মডারেট ইসলাম মানে সুশীল মার্কা ইসলাম, বুঝেন নাই? সুশীল মার্কা পশ্চিমা আদলের এক ইসলাম, পশ্চিমাদের সন্তুষ্টি সাধনকারী ইসলাম, এবং যে ইসলামটাকে ওরা প্রমোট করবে এর সাথে একটা লড়াই দেখা যাবে যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের সেই সিরাতের আদলের ইসলাম মানে, এইটার সাথে একটা কনফ্লিক্ট সামনে দেখবেন আপনারা, দেখে নিয়েন ইনশাআল্লাহ। কারণ আমরা খুব গভীরভাবে অবজার্ভ করছি বিষয়গুলো, যে যারা এতদিন পর্যন্ত সুযোগ সন্ধানী ছিলেন তারা এখন মডারেট ইসলামের দীক্ষায় দীক্ষিত হচ্ছে। এই ইসলাম দিয়ে আল্লাহর জমিনে দিন কায়েম হবে না। ইসলামে আল্লাহর জমিনে দিন কায়েম করতে হলে সাহাবীদের ইসলাম নিয়ে আসতে হবে বাংলার জমিনে। সাহাবীদের ইসলাম শুধু আমর বিল মারুফের ইসলাম ছিল না, এখানে নাহি আনিল মুনকারও ছিল। মানে আপনারা হয়তো বুঝেন নাই, মানে শুধু সৎ কাজে আদেশের ইসলাম ছিল না, বরং অসৎ কাজে নিষেধের ইসলামও ছিল। শুধুমাত্র আমরা ভালো ভালো কথা বলবো, অন্যায় নিষেধ করব না, শুধুমাত্র তাবলীগের কথা বলবো, আল্লাহর জমিনে দিন কায়েমের কথা বলবো না, প্রয়োজনে আমরা জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে যাব না, জালেমের বিরুদ্ধে প্রতিবাদ করব না, এইরকম ইসলাম, এইরকম মানহাজ দিয়ে আপনি বাংলাদেশের জমিনে দিন কায়েম করতে পারবেন। এখন কথা হচ্ছে, আমি অনেক গভীরে চলে যাচ্ছি। যুবক ভাইদেরকে বলছিলাম যে নামাজের সাথে তেলাওয়াত ধরে রাখেন, আজকার ধরে রাখেন, ওলামা ইকরামের সোহবত ধরে রাখেন, এবং প্রকৃত ইসলাম আর এই প্রোটেস্ট্যান্ট ভার্সন অফ ইসলাম, মডারেট ইসলাম, এর পার্থক্য বোঝার চেষ্টা করবেন। ইসলাম শিখবেন আল্লাহ, তার রাসূল এবং সাহাবীদের কাছ থেকে। ইসলাম আমাকে পশ্চিমাদের কাছ থেকে শিখতে হবে না, ভারতের কাছ থেকে শিখতে হবে না, এই সুশীলদের কাছ থেকে শিখতে হবে না, এই মুনাফিক মার্কা বুদ্ধিজীবীদের কাছ থেকে শিখতে হবে না। ইসলাম শিখবো কোথা থেকে? সাহাবীদের কাছ থেকে। কাদের কাছ থেকে? এবং সিরাত থেকে আমি দলিল নিব। কোথেকে দলিল নিব? সিরাত থেকে, কোরআন থেকে এবং সুন্নাহ থেকে আমি দলিল নিব। আমি পশ্চিমাদের থেকে দলিল নিব না। একটা বিষয়ে স্পষ্ট মনে রাখবেন, ওরা যে ইসলামটাকে প্রমোট করবে নিঃসন্দেহে সেই ইসলামের মধ্যে আব্দুল্লাহ বিন উবাইয়ের একটা মানহাজ থাকবে। ওদের ইসলামের সাথে আব্দুল্লাহ বিন উবাইয়ের মানহাজ জড়িত থাকবে। খবরদার এই ট্র্যাপে পা দিবেন না, আল্লাহ পাক আপনাদেরকে হেফাজত করেন, আমিন। এরপরে আসেন যে পয়েন্টটা নিয়ে আমি এদিকে চলে আসছি, যে আমাদের সমাজের এই সংকটগুলা, যে বড় বড় লেভেলের সংকটগুলো, এগুলোকে যদি আমরা দূর করতে চাই তাহলে আল্লাহর কসম করে বলছি, রাষ্ট্র ব্যবস্থায় পরিপূর্ণ ইসলাম কায়েম না হওয়া পর্যন্ত আমরা পরিপূর্ণ স্বাধীনতা অর্জন করতে পারবো না। এইটা একদম নিজের মধ্যে সূরা ফাতিহার মতো মুখস্থ করে নেন। যতই আমরা জনবল দেখাই না কেন, যত মাহফিল করেন, যত প্যান্ডেল নিয়ে আসেন, হ্যাঁ, যত আপনি স্লোগান দেন, আরো তো অনেক কিছু করছি আমরা, ঠিক আছে, কাজ তো ভালো, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। বাট এই কাজগুলো ভাটা পড়ে যাবে যদি উপরের লেভেলে ইসলামকে নিতে না পারি আমরা। এমনকি মসজিদের মধ্যেও আমরা স্বাধীন থাকতে পারবো না যদি আমরা রাষ্ট্র ব্যবস্থা ইসলামকে নিতে না পারি। গত 10 বছর দেখেন নাই, জুমার খুতবা কি দেওয়া হবে সেটার উপরে চাপ প্রয়োগ করা হয়েছে। ওয়াজ মাহফিলে কি বলবেন, কি বলতে পারবেন না, তার উপরে আপনাকে নজরদারি করা হয়েছে। আমরা তো এমন একটা হালতে ছিলাম যে বাসায় ঘুমালেও বাসার বাইরে ওই গোয়েন্দা সংস্থার লোকজন বসে থাকতো। কোথায় যায়, কি করে, কার সাথে ফোনে কথা বলে, কে তাকে কল দেয়, যে কল দিল তার সাথে কি সম্পর্ক। আমাদেরকে কল দিলে তো মানুষই বিপদে পড়তো আর কি, কল দিয়ে তারাই বিপদে পড়তো।
কার সাথে দেখা করে, কে বাসায় আসতেছে, কে যাচ্ছে। এই যে একটা মনে আছে দাজ্জাল যে দ্বীপে বন্দী আছে, একটা হাদিস আছে না, একটা যে তামিমদারি রাদিয়াল্লাহু আনহু হাদিস। প্রথমে একটা প্রাণীর সাথে দেখা হয়, সেই প্রাণী জিজ্ঞাসা করে যে তোমরা কোথা থেকে আসছো, মনে আছে হাদিসটা? তো ওই প্রাণী নিজের পরিচয় দিয়েছিল কি, আমি জাসাস। আমি কে? জাসাস। আমি কি? জাসাস। আমি হচ্ছে গোয়েন্দা। জানি না এই হাদিসের আসলে তামিল এখন আমার জানা নাই, আল্লাহ ভালো জানেন, আমি এখনো শিখছি। কিন্তু এখন খেয়াল করে দেখেন পুরা যে সভ্যতাটা চলছে, এরা যেভাবে তাওহীদপন্থী মুসলিমদেরকে এইভাবে গোয়েন্দা সংস্থাদের আওতায় নিয়ে আসছে, উঠতে বসতে চলতে ফিরতে তারা আপনাকে নজরদারির মতো রাখতেছে, ঠিক দাজ্জালের ওই জাসাসার মতো, ঠিক দাজ্জালের জাসাসার মতো। আল্লাহ। যাই হোক, কথা হচ্ছে যে আপনি আমি মসজিদেও স্বাধীন থাকতে পারবো না যদি আমরা উপরের লেভেলের ইসলামকে নিতে না পারি, শক্তিশালী হতে না পারি। এই যে একটু আগে বললাম সুদের কথা, আপনি সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থাকে বন্ধ করা তো দূরের কথা, বন্ধ করা বহু দূরের কথা, এখানে সংস্কার আনতে পারবেন না যদি আপনি রাষ্ট্র ক্ষমতা ইসলামকে নিতে না পারেন। শিক্ষার কথা বলি, দুটো লাইন বলি। শিক্ষার যা দুরবস্থা চলছে, এই দুরবস্থায় উচিত ছিল দেখেন প্রাইমারি স্কুলেই আমাদের বাচ্চারা কোরআন তেলাওয়াত শিখে যাবে। আপনি লক্ষ লক্ষ প্রাইমারি স্কুলের বাচ্চাদেরকে একটা জায়গায় বসান, তাদের মধ্যে 90% কোরআন তেলাওয়াত করতে পারে না। হাই স্কুলের বাচ্চারা পারে না, কলেজের বাচ্চারা পারে না, ইউনিভার্সিটির ছেলেরা পারে না, অনার্স মাস্টার্সের ছেলেরাও পারে না। তাদেরকে যারা শিক্ষা দেয় শিক্ষক মন্ডলী, তারাও 80% কোরআন তেলাওয়াত করতে পারে না। একটা দেশের শিক্ষা কমিশন কোরআন তেলাওয়াত করতে পারে না, একটা দেশের এমপি মন্ত্রী আমলারা কোরআন তেলাওয়াত করতে পারে না। ইল্লা মাশাআল্লাহ, ইল্লা মাশাআল্লাহ, যারা শিখেছে তারা কিন্তু রাষ্ট্রীয় শিক্ষানীতির মধ্যে সিলেবাসের মধ্যে শিখে নাই, তারা শিখেছে কোন ওস্তাদের কাছে, হয় কোনো বক্তব্য না হলে মাদ্রাসায়। তাহলে একটা ইসলাম প্রধান একটা মুসলিম প্রধান রাষ্ট্রে শিক্ষা ব্যবস্থার মধ্যে কোরআন বাধ্যতামূলক নাই, তাহলে আমরা শিক্ষার মধ্যে কোরআনের ইসলামের কি দ্বৈনতা বুঝতে অসুবিধা আছে? এই সংকট কিভাবে দূর করবেন যদি আপনি ইসলামকে রাষ্ট্র ব্যবস্থায় না নেন? দাবি করলাম, আন্দোলন করলাম, মানববন্ধন করলাম, আপনাদের কি মনে হয় তারা চেঞ্জ করে দিবে? কখনোই তো করবে না। হয়তো বলবো ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমরা 10টা সূরা দিয়ে দিলাম পড়ুক, 20টা সূরা দিয়ে দিলাম পড়ুক, এক পারা দিলাম মুখস্থ করুক, সর্বোচ্চ দিল ধরেন। কিন্তু আমরা জানি যে এগুলো দিয়ে সাহাবাওয়ালা সেই জজবা, সেই ঈমান, সেই দাওয়াত, সেই জিহাদ, সেই ইকামতের দিন সম্ভব না। এগুলো জাস্ট আইওয়াশ শোডাউন করা মানুষ। জ্ঞান, ইসলামের জ্ঞান যে এত গভীর, এত যে গভীর, মানে আমরা এখন যেটা অনুভব করি যে আমরা এই সাগরের কিনারায় দাঁড়িয়ে আছি, এখনো সাগরে নামা তো দূরের কথা, আমরা পাও ভিজাইনি এখন। এটা হলো দ্বীন ইসলামের জ্ঞানের গভীরতা। আর আমাদের 90% মুসলিমের কান্ট্রি, এখানে শিক্ষা ব্যবস্থা ইসলাম নাই। কোরআন বাধ্যতামূলক না, হাদিস 100টা বাধ্যতামূলক না। 20 বছর পড়াশোনা করে আমাদের ভাইরা 20টা সূরাও শিখে না। এখানে ইংরেজি বাধ্যতামূলক, সায়েন্স বাধ্যতামূলক, ম্যাথামেটিক্স বাধ্যতামূলক। আর কি বলবো, বিশেষ ক্যাডার হচ্ছে কোরআন ছাড়াই। সিরাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, যে নবীকে চিনে না সে আল্লাহকে চিনবে কিভাবে? সেই সিরাত আমাদের সিলেবাসে নাই। আপনি দাঁড়ান, একজন দাঁড়ায় বলেন তো যে 20 বছর পড়াশোনা করেছেন, আপনার সিলেবাসে সিরাত ছিল? একটা বই খতামুল আম্বিয়া, সিরাতে খতামুল আম্বিয়া, পাতলা এতটুকু বই, সিরাতে খতামুল আম্বিয়া, মুফতি মোহাম্মদ শফি রাহমাহুল্লাহ লিখেছেন, এতটুকু বই। এই বইটাও কি পড়াইছে? তাহলে একটা দেশের শিক্ষা কমিশন কি করছে আসলে? এদেশের কোটি কোটি ছেলে, কোটি কোটি মেয়ে, কোটি কোটি শিশু কোরআনবিহীন ভাবে শিখছে, হাদিসবিহীন শিক্ষা শিখছে।
সিরাতবিহীন শিক্ষা শিখছে, ইসলামের ইতিহাস নাই, আকিদা তো বহু দূরের কথা, ফরজে আইনেরও কোনো পড়াশোনা নেই। কিন্তু এখানে আপনি শরীফও পাবেন, এখানে আপনি শরীফও পাবেন, আরো কত কি পাবেন। এগুলো না হয় নাই বা বললাম, বলতেও খারাপ লাগে। উন্মুক্ত যৌন চর্চা ওখানে পড়ানো হচ্ছে, যৌন শিক্ষার নামে উন্মুক্ত ফ্রি সেক্সের দীক্ষা দেওয়া হয় নাই। এখন কতটুকু সংস্কার হচ্ছে আমি জানি না, নতুন করে আমি বই ঘাঁটি নাই। আগে 20-30 বছর আগে যাও ইসলামের কিছু ছিল, গদ্য পদ্য উপন্যাস কিছু ছিল, এগুলো আস্তে আস্তে সব উঠায় দেওয়া হচ্ছে। খেয়াল করে দেখেন, তাহলে এটাকে পরিবর্তন আনার জন্যে শুধু কি মানববন্ধন যথেষ্ট হবে? ওয়াজ মাহফিলে আমি যে বলছি আমার বলাটা কি যথেষ্ট হবে? এটা শুনেও শুনবে না, দেখেও দেখবে না। আমি বলে দিচ্ছি আপনাদেরকে, যদি সেকুলাররা উপরে থাকে, এই তথাকথিত সুশীলরা, এই রাম বাম প্রগতিশীলরা, এরা এই কথাগুলো শুনে বিশ্বাসও করতে পারে, হ্যাঁ এটা সত্য কথা বলছে ছেলেটা, কিন্তু ওরা কিছুই করবে না। কারণ কিছু বললেই দুটো শব্দ, কিছু বললে নাকি ওদের আব্বু মাইন্ড করবে। আব্বু চিনেন তো? আব্বু হচ্ছে কে? আমেরিকা। হ্যাঁ, কিছু বললে কে মাইন্ড করবে? আবার কিছু বললে আম্মু নাকি বকা দিবে। আম্মু চিনেন? আম্মু কে? না, আম্মু হচ্ছে ভারত। ওদের চিন্তাটা এরকম, কিছু বলবো না, বলা যাবে না, কিছু করা যাবে না, সংস্কার করা যাবে না, কিছু বললে আব্বু মাইন্ড করবে। আব্বু কারা? পশ্চিমরা। আব্বু কারা? পশ্চিমরা। আবার এখন বলছে কিছু বললে আম্মু মাইন্ড করবে।